মানে মোরাল অফ দ্য স্টোরি, রবিউল প্রতারিত হয়েছে এখানে। জায়গাটা দেখো দারুণ কিন্তু। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। চলে এসেছি তোমাদের জন্য আবার ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আজকে 15th আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে। সেই দিনেই ফাঁকা ছিলাম, তো ভাবলাম আশেপাশে থেকে ঘুরে আসা যাক। এখন আছি আমি NH এর ওপরে, NH 12। তো ভাবলাম চলো বহরমপুর দিক থেকে ঘুরে আসি। পার্টিকুলারলি কোথায় যাবো না যাবো ঠিক করিনি, তো যেখানে যাই তোমাদেরকেও চলো সাথে করে নিয়ে যাবো। তো চলো উইদাউট এনি ফার্দার ডিলে আজকের এই ব্লগটা স্টার্ট করা যাক। প্রথমে ভেবেছিলাম বাইপাসের নিচে, ব্রিজের নিচে একটা সুন্দর জায়গা আছে নদীর ধারে, ওই জায়গাটা দেখাবো, কিন্তু কাদাতে এমন অবস্থা হয়ে আছে ওখানে নামতে পারিনি বাইক নিয়ে। ওই জন্য আমরা কিন্তু এবার লালবাগের দিকে যাচ্ছি। এই দেখো লালবাগের দিক, এখান থেকে আর 10 কিলোমিটার, মতিঝিল 8 কিলোমিটার। এই দিক দিয়ে আমরা লালবাগের যে ওয়াটার পার্ক আছে সেইটা আজকে উদ্বোধন হওয়ার কথা আছে। দেখা যাক হয়েছে কিনা, সেটাই তোমাদের দেখাচ্ছি। চলো এসেছিলাম হলিডে ওয়াটার পার্কে পার্ক দেখতে। এখানে এসে দেখছি মেলা চলছে। এখানে ফ্রি নাকি পার্কিং? না না, এখানে পয়সা দিতে হবে। একটু পরে টিকিট কাউন্টারে গিয়ে পয়সা দিয়ে আসতে হবে। মানে এখন রেখে দেয় পরে টিকিট নাকি? না, বলছে ওই টিকিট কাউন্টারে যাও, ওখানে যখন টিকিট কাটতে হবে তখনই কিন্তু ওই বাইকের পার্কিং টোকেনটা নিয়ে দিতে হবে। টিকিট কাউন্টারেও বিশাল ভিড়। আমি চেক করছিলাম অনলাইনে কাটা যায় কিনা, অনলাইনে হচ্ছে না, কিছু ব্যবস্থা দেখতে পেলাম না আপাতত। আর ওই দিকে দেখো দারুণ সুন্দর হয়েছে। অবশেষে আমরা হলিডে ওয়াটার পার্কের সামনে এসে পৌঁছালাম, কিন্তু আজ স্বাধীনতা দিবস থাকায় প্রচুর মানুষ এখানে এসেছিল। আর নতুন জিনিস হলে যা হয়, পুয়ার ম্যানেজমেন্টের কারণে আমরা যখন টিকিট পেলাম তখন আর দিন ছিল না, সন্ধ্যা হয়ে গেছিল। তো চলো পার্কের রাতের ভিউটাই এনজয় করে নেওয়া যাক। গাইজ এই হচ্ছে গেট, এখান দিয়ে আমরা ঢুকে গেছি। 20 টাকা করে টিকিট রবিউল কেটে দিয়েছে। আর ঢোকা মাত্রই কারেন্ট পালিয়ে গেছে। এগুলো ব্যাকআপে চলছে মনে হয়, বড় বড় লাইটগুলো অফই হয়ে গেছে সব। চলো সামনের দিকে দেখি কি আছে। অন্ধকার হয়ে গেছে। ঢুকেই মাঝেই কিন্তু এই রাস্তাটা দেখতে পাবে। এই জায়গাটা সুন্দর করে সাজানো আছে, যদিও রাতের বেলায় ভিডিওতে সেরকম ভালো দেখাচ্ছে না। ভেতরে তো ঢুকে গেছি, কিন্তু এই রাতের অন্ধকারে কিছু খুঁজে পাচ্ছি না। তুমি এই অন্ধকারে যদি আমাকে খুঁজে পাও তাহলে আমাকে জিনিস পাবো। পার্কে শুধু এই লাইট গুলোই দেখতে পাচ্ছি, তাছাড়া আর কিছু দেখা যাবে না। তো চারিদিকে এই লাইটই দেখতে হবে। দেখো আমরা যে টাইমটা এসেছিলাম না, তখন যদি টিকিটটা কাটতে পারতাম, ঢুকতে পারতাম, তাহলে কিন্তু ভালো জিনিস দেখতে পারতাম। একদম তাই। মানে এখানে টিকিট কাটতে গিয়ে মোটামুটি ওখানে তো হ্যাঁ প্রচুর লাইন। আর একটাই কাউন্টার, অনেক কটা কাউন্টার আছে, দিচ্ছে একটাতে, বন্ধ আছে দুটো কাউন্টার। পারলে মেয়েদেরকে নিয়ে আসবে, মেয়েদের কাউন্টার ফাঁকা। টিকিটের প্রাইসটা বলে দাও। তোমরা যদি সিঙ্গেল আসো তাহলে 20 টাকা, আর কাপল আসলে আরেকজন 20 টাকা অ্যাড হয়ে যাবে, আর বাইকের জন্য 10 টাকা, আর সম্ভবত কার পার্কিং এর জন্য 20 টাকা। হ্যাঁ, আর এই ভেতরে যে সব রাইড গুলো আছে তার টিকিট কিন্তু ওই বাইরেই তোমাদেরকে করে নিতে হবে। এই সব জায়গায় দেখো অনেক ফুলের গাছ লাগানো আছে, কিন্তু আমরা অন্ধকারে দেখতে পাচ্ছি না। এই গাছে এই যে এই ফুলটা আছে, ওই জন্য দেখতে পাচ্ছি। আর এইখানে দেখো একটা ফোয়ারা, খুব ধীর গতিতে জল পড়ছে, সুন্দর লাইট। এই পুরো এরিয়াটা, গোল জায়গাটা কিন্তু দারুণ সুন্দর করে সাজানো আছে, কিন্তু অন্ধকারে তোমরা কিছু দেখতে পাবেন না। চারিদিকে শুধু সুন্দর সুন্দর লাইট, আর কিছু নেই।
আমরা যেদিকে তাকাবো লাইট দেখতে পাবো, লাইট দেখতেই আমরা শুধু লাইট না, সুন্দর সুন্দর আমরাও, লাল নীল সবুজ আমরা। এখানে এটা নাকি ওয়াটার পার্ক, আর ভবিষ্যতে করবেও, কিন্তু এখানে এখন পর্যন্ত ওয়াটার পার্কের কোনো সরঞ্জাম আমরা দেখতেই পাইনি। চারিদিকে শুধু নর্মাল ড্রাই পার্কেরই সব জিনিসপত্র। এই দিকে দেখো, অন্ধকারের মধ্যে ঠিকঠাক দেখা হয়ে যাচ্ছে না। এখান থেকে রবিউল ওই দিকে রেস্টুরেন্ট থেকে জোর করে রোল নিয়ে চলে এসছে, মানে এদের কি রোল চাইছি বলছে ঠিক পেয়ে যাবে একটু পর। অন্য কার ছিল, রবিউল ব্যবস্থা করে নিয়ে চলে এসছে। কেমন লাগছে? রোলের মতো লাগছে। রেস্টুরেন্টের রোল খেয়ে এবার আমরা প্রজাপতির পাখা গজাতে যাবো নাকি? পাখা যাক, ওখানে ঘুরে যেতে পারবো। সেলফি পয়েন্ট করেছে একটা প্রজাপতির ডানা। আমি একা একা এখানে পাখা গজাতে চলে যাচ্ছি। রবিল যাও ওখানে ছবি তুলতে। আমার পাখাটা গজিয়ে দাও। তোমার বোতল দিয়ে কি বাজিয়েছে? বোতল ধরে আছে, খুব পাকা গায়ে হয়েছে। এইসব জায়গায় হ্যাঁ ছোট ছোট ছেলে পেলেগেরা মজা আছে। আমরা এই বয়সে এসে এই পার্কে মানাবে না। এই যত বড় পাখা, বাচ্চা ছেলে নিচের দিকেই থেকে যাবে। তোমরা ছেড়ে ধরবে বাচ্চা বাপ মা, কি করতে বাচ্চা বাপ মা? লাইটের অপোজিটে কঠিন বাজে ছবি আসছে। রবিউল দিঘার বাঞ্জি জাম্প, যা চাপবে নাকি ঢেউ সাগর। We are in the boating section, but the boating station is closed. The ticket counter is closed here. So and I am also going to boating. And you are not visible at all. Okay. Due to low light. I am only English. বাংলা আসে না। এখানে লেখা আছে জু, এই সাইডে গেলে জু পাওয়া যাবে। জীবনে প্রচুর ধরনের জু দেখেছি, এখানেও কেমন জু আছে চলো দেখে আসি। এই দিকটা দেখে তো মনে হচ্ছে না যে জু আছে এখানে, তো লেখা আছে, একবার যাচাই করাই যায়। জুতে এসে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি ঘোড়া, মানে বাইরের ঘোড়ার গাড়িগুলো থেকে খুলে রেখে দিয়েছে। এই লালবাগের এই ঘোড়ার গাড়িগুলারই খুলে রেখে দিয়েছে। জুয়ের নামে বর্ণামি কিচ্ছু নাই, শুধু ঘর করা আছে। প্রথমে ঘোড়ায় দেখো ফাঁকা, লাইট ফাইট কিচ্ছু নাই। হাঁস রেখেছে, মুরগি রেখেছে। দিনের বেলা হলে তোমাদের ভালো করে দেখাতে পারতাম, কিচ্ছু নেই। এইটা আবার কি? একদম কিছু নাই বললে ভুল হবে। এখানে হাঁস আছে, কিছু কিছু পাখি আছে, খরগোশ দেখলাম কয়েকটা, এই কটাই, আর একটা ঘোড়া, আর একটা বটভূম মোরগ টাইপের কি একটা ছিল। পায়রাও আছে, যেহেতু ভিডিওতে দেখা যাচ্ছে না তাই দেখাতে পারলাম না। এইখানে দেখো ছোট ছোট অনেক কটা পাখি আছে, কিন্তু দেখানোটা বেকার। এই দেখো, চলো নেক্সট সামনে। এবার আমরা চলে এসেছি এখানকার লেকের ধারে, আর এখানে আছে একটা সেলফি পয়েন্ট। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় লেক। হ্যাঁ, এই দেখো বিশ্বের সব থেকে বড় লেক এটা, আর এরই ধারে আছে এই দেখো আই লাভ হলিডে ক্লাব। এখন পর্যন্ত রিসর্ট আর ক্লাব দেখতে পাওয়া যায়নি, তবে মনে হয় করবে, ওই জন্যই আগে থেকে দিয়ে রেখে দিয়েছে। এত বড় সেলফি পয়েন্ট, দাঁড়াবো কোথায়? ওইখানে দাঁড়াতে হবে, ওইখানে পোজ দিয়ে দাও ভিডিওতে একেবারে। তোমাকে একদম দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। জায়গাটা দেখো দারুণ, কিন্তু এতগুলো জায়গার মধ্যে এই জায়গাটা সব থেকে বেশি মজা লাগছে। এটা বাচ্চাদের সেকশন, দেখে বুঝতে পারছো। দিনের বেলা হলে আরো ভালো লাগতো, রাতে এইটুকুই আর কি দেখা যাচ্ছে। এইদিকে ট্রাম্পলিন। আমরা অলমোস্ট এই মানে পার্ক, ওয়াটার পার্ক বলেছি, ওয়াটার দেখতে পাইনি, ওয়াটারের অ্যাক্টিভিটিসও নাই। যাই হোক অলমোস্ট শেষ করে ফেলেছি ড্রাই পার্কটাই। আর আমাদের সাথে আছে আমাদের মানে জাজ রবিউল। রবিউল ফিডব্যাকটা দাও। ফিডব্যাক যদি সে মানে
দিল থেকে দেওয়া হয় ভালোবেসে, তাহলে তোমার 10-এর মধ্যে 2-3 দেওয়া হয়ে যাবে। কারণ আমার সব প্রতারণা হয়েছে ভাই। আমি কিন্তু ওয়াটার পার্কে এসেছি, ড্রাইভার দেখলাম মোরাল অফ দ্য স্টোরি, রবিউল প্রতারিত হয়েছে এখানে এসে। আমি প্রতারিত হয়েছি ভাই। আমি খুব আশা করেছিলাম যে 15 আগস্ট স্বাধীনতা দিবসে আমি এখানে এসে ঝাঁপাবো, সেটা আমার পূরণ হলো না। এটা বললেও আমরা এসেছি কিন্তু সন্ধ্যার পর, মানে ঝাঁপানোর পরিবেশটাই ছিল না। আরে ভাই লাস্টে এসে একটু ঝাঁপিয়ে গেলে কি আছে। তো যাই হোক, আমরা এবার বেরিয়ে যাবো। চলো বাইরে। না বেরোনোর আগে আমরা আরেকটু তদন্ত করি যে ওয়াটার পার্কের অ্যাক্টিভিটি গুলো হবে কোথায়। হ্যাঁ, আছে কোথায়, আছে কোথায়, মানে এটা কিন্তু খুঁজে দরকার। এরা তো বলছে যে হবে, কিন্তু কোথায় হবে সেই জায়গাটাই এখন খুঁজে পাচ্ছি না। তো গাইস, আমরা এবার বেরিয়ে যাচ্ছি এইদিকে। আর আমরা যাচাই করে জানতে পারলাম যে ওইদিকে কাজ চলছে নাকি। আর চলছে, মিস্ত্রি কাজ করছে এখন রাতে। ওই ওয়াটার পার্কের যে পোর্শনটা ওইটা এখন চালু হয়নি, কোনো কথা হবে না, মানে সব ভেঙে চুরে পড়ে আছে, খোলা পার্ট। তো আমরা দেখে এলাম, আর অন্ধকার এত ছিল যে দেখাতে পারলাম না। এই দেখো গেট। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখন কিন্তু 8টা বাজছে, মানে রাতে 8টা পর্যন্ত খোলা থাকে। আর সকালে কথা জানো? সকালে না বিকালে, শুধু 4টা থেকে। মানে এখনো যেহেতু ওয়াটার পার্ক চালু হয়নি, বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত এখন খোলা। ওয়াটার পার্ক চালু হলে হয়তো সকালেও চালু হবে। আমরা বেরিয়ে গেছি, এই বাইক নিয়ে এবার চলে যাবো। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।